আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ফুল আঁকা শেখাবো। ছোট্ট বাচ্চাদের জন্য বা সোনামণিদের জন্য সুন্দর একটা ফুল। এই ফুলটা আঁকতে দেখুন, একটা বৃত্ত আঁকার পর চতুর্পাশে পাপড়ি আঁকতে হবে। এই পাপড়িগুলো আঁকা অনেক সহজ, তবে ধৈর্য নিয়ে আঁকতে হবে যেন আঁকা বাঁকা না হয়। দেখুন, পেন্সিল দিয়ে এই বৃত্তের চতুর্পাশে আমরা পাপড়ি আঁকছি। পাপড়ি কয়টা হচ্ছে, আপনার যে কয়টা হয় সে কয়টাই হোক। এটা সোনামণিদের জন্য সহজ একটি ফুল। শুরুতে বা প্রাথমিক অবস্থায় এভাবে ড্রয়িং শেখাতে হয়, সোনামণিদেরকে ফুল আঁকতে হয়। দেখুন, এভাবে আমরা একটি ডাল আঁকবো। এই তো ডাবল করে দিব। ডাবল করে দেওয়ার পর এখন আমরা পাতা আঁকবো। এই পাশে একটা দাগ দিলাম এবং এই পাশে এই দাগ দুইটা আবার ডাবল করতে হবে। কিভাবে দেখুন, উপর দিকে সরু, নিচের দিকে চওড়া। এই দিকে চওড়া, উপর দিকে আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। এখন এটাতে কি করতে হবে, পাতার শেপ আঁকতে হবে। পাতার শেপ আঁকা আরও সহজ। এই দাগের দুই পাশ দিয়ে দাগ দিলেই পাতা হয়ে গেল, এবং পাতার মাঝে এভাবে দাগ দিলে আরও সুন্দর লাগবে। আমরা এটা ব্যবহার করছি 4B পেন্সিল। 2B পেন্সিল দিয়েও ছবি আঁকা যায়। 2B এবং 4B পেন্সিলটাই সবচেয়ে বেশি ভালো হয়। বন্ধুরা দেখুন, পাতা একই রকম করে আমরা আঁকছি, খুব মনোযোগ দিয়ে আঁকছি, সময় একটু বেশি নিয়ে আস্তে আস্তে আঁকছি। দেখুন, এরপর পাপড়ির মাঝে যদি এভাবে দাগ দেওয়া হয় তাহলে আরও সুন্দর লাগবে, আর রং করলে দেখতে আরও সুন্দর লাগবে। এভাবে দুইটা করে দাগ দিব, এটাতেও দিলাম। এখন দেখুন, রং করার পর দেখতে এরকম লাগবে। ইচ্ছা মতো আপনারা রং করে নিতে পারেন। এই তো দেখুন, সবুজ রং এবং হালকা সবুজ রং করেছি পাতাতে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সোনামণিদের ড্রয়িং শিখাবেন, নিজে শিখবেন, অন্যকে শেখাবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।